নমস্কার, প্রত্যেককে স্বাগত জানাই। এই মুহূর্তে এসএসসি থেকে 26,000 চাকরি বাতিল নিয়ে গোটা রাজ্য রাজনীতি, গোটা দেশ কিন্তু তোলপাড়। চিন্তায় রয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং তার সঙ্গে আরও দুজন বিচারপতি। মামলা চলছে সুপ্রিম কোর্টে। প্রত্যেকে নজর রাখুন আমার ইউটিউব চ্যানেলের ওপর। একেবারে ভেতরের খাঁটি খবর আপনাদের সামনে তুলে ধরব। দেখুন, এই মুহূর্তে সবথেকে বড় বিষয় হচ্ছে সুপ্রিম কোর্টের সেগ্রিগেশন, অর্থাৎ পৃথকীকরণ। কিভাবে পৃথক করা যাবে এই নিয়ে একটা বড় প্রশ্ন। প্রধান বিচারপতি তিনি বলছেন যে আপনারা যদি পৃথকীকরণ অর্থাৎ পৃথক করতে পারেন কারা স্বচ্ছ কারা অস্বচ্ছ, তাহলে কিন্তু পুরো প্যানেল বাদ দেব না, যারা অযোগ্য শুধুমাত্র তাদেরই চাকরি বাদ দেব। কিন্তু একটা বড় প্রশ্ন, এসএসসি বলছে যে সেগ্রিগেশন সম্ভব অর্থাৎ পৃথকীকরণ সম্ভব, কিন্তু এসএসসির যে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তিনি বলছে যে প্রত্যেকেই যে যোগ্য সেই বিষয়ে আমি শংসাপত্র দিতে পারবো না। তাহলে এসএসসির বক্তব্য এবং এসএসসির যে চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার তার বক্তব্যের মধ্যে একটা আকাশ পাতাল পার্থক্য রয়েছে। এই নিয়ে একটা বিভ্রান্তি এবং এই নিয়ে চিন্তায় রয়েছে যোগ্য শিক্ষক তথা অশিক্ষক কর্মীরা। দেখুন, 7ই জানুয়ারি আজকে সমস্ত শিক্ষক শিক্ষিকা তথা অশিক্ষক কর্মীরা অর্থাৎ এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এর সমস্ত কর্মচারী, রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা যারা এসএসসি 2016 থেকে চাকরি পেয়েছে এবং যৌথ একটা মঞ্চ রয়েছে যারা ডিএ নিয়ে আন্দোলন করছে, তারা প্রত্যেকেই কিন্তু এক ছাতার তলায় এসে আজকে পেন ডাউন অর্থাৎ কর্মবিরতির ডাক দিয়েছে। চলছে গোটা রাজ্য জুড়ে কর্মবিরতি অর্থাৎ শিক্ষিকাদের কর্মবিরতি। দেখুন, এই যে চাকরি বাতিল হবে পুরোটাই কিন্তু নির্ভর করছে সিবিআইয়ের রিপোর্টের ওপর। অর্থাৎ সিবিআই যা রিপোর্ট দেবে সেই রিপোর্টের ভিত্তিতেই কিন্তু চাকরি বাতিল হবে, যেটা সূত্র মারফত আমরা জানতে পারছি। এবং এরই মধ্যখানায় আরেকটা বড় খবর। দেখুন, দুর্নীতির আঁতুড়ঘর হচ্ছে এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশন। এসএসসি একেবারে বলতে পারবে ঠিকঠাকভাবে যে কত যোগ্য প্রার্থী রয়েছে কত অযোগ্য প্রার্থী রয়েছে। যদি এসএসসি সদ ইচ্ছায় বা নিজের ইচ্ছায় বা সৎ সাহসে তিনি যদি সুপ্রিম কোর্টের সামনে তুলে ধরতে পারে যে হ্যাঁ, এত হাজার শিক্ষক তথা অশিক্ষক কর্মী যোগ্য এবং এত হাজার শিক্ষক বা অশিক্ষক কর্মী অযোগ্য, যদি এসএসসি সত্যি কথা বলে দেয় তাহলে কিন্তু আর বিপদ থাকবে না কাদের? যোগ্য প্রার্থীদের। এবং যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা বা এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি যারা ক্লার্কে চাকরি করছে, যারা পিওনের চাকরি করছে এবং যারা এই মুহূর্তে বঞ্চিত রয়েছে অর্থাৎ র্যাঙ্ক জ্যাম্প হয়েছে, র্যাঙ্কে থাকা সত্ত্বেও যারা চাকরি পায়নি, তারা কিন্তু একত্রিত হয়ে এই মুহূর্তে ধর্মতলার যে শহীদ মিনার সেই শহীদ মিনারের পাদদেশে তারা কিন্তু আন্দোলন করছে। তাদের বক্তব্য কি পুরো প্যানেল যাতে বাদ না যায় এবং যারা যোগ্য তাদের চাকরি থাকুক এবং যারা যোগ্য হওয়া সত্ত্বেও যারা এখনও বঞ্চিত তারা যাতে অযোগ্যদের জায়গায় স্থান পায়, অর্থাৎ অযোগ্যদের চাকরি বাতিল হোক এবং যারা এখনও বঞ্চিত প্রার্থী রয়েছে তারা যাতে তার জায়গায় চাকরি পায়, এটা হচ্ছে তাদের দাবি। এখন দেখা যাক, পুরোটাই কিন্তু নির্ভর করছে এসএসসির রিপোর্টের ওপর এবং সিবিআই অর্থাৎ তদন্তকারী সংস্থার রিপোর্টের ওপর। সিবিআই যদি বলে হ্যাঁ এত হাজার চাকরি ইল্লিগালভাবে হয়েছে, তাহলে 100% সেই সংখ্যাটাই কিন্তু বাতিল হবে। কিন্তু সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বা সুপ্রিম কোর্টের 3 বিচারপতি রয়েছে, তারা কখনোই চাইছে না যে পুরো প্যানেল বাতিল হোক। যদি সেগ্রিগেশন সম্ভব সিবিআই তথা এসএসসি করতে পারে তাহলে কিন্তু পুরো প্যানেল বাতিল হবে না, যেটা সূত্র মারফত আমরা এই মুহূর্তে জানতে পারছি। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যা যা আপডেট আসবে আমরা আপনাদেরকে জানাতে থাকব। জয় হিন্দ, বন্দে মাতরম।